সবাই জানি, কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো প্রযুক্তি আসে যা এই মরুভূমির চেহারাটাই চিরদিনের জন্য বদলে দিতে পারে। চীন ঠিক এমনই এক অবিশ্বাস্য পরিকল্পনা নিয়ে কাজ করছে। আসুন দেখি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা চলছে। ৫৪ বিলিয়ন ইউয়ান ভাবা যায়, প্রতি বছর ঠিক এই পরিমাণ আর্থিক ক্ষতি গুনতে হয় চীনকে, শুধুমাত্র তাদের এই ক্রমবর্ধমান মরুভূমির কারণে। এই বিশাল সংখ্যাটা শুনলেই বোঝা যায় চীন কেন এই সমস্যার সমাধান করার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে। তো এই সংকটটা আসলে ঠিক কতটা বড় সেটা বোঝা কিন্তু খুব জরুরি। চীনের মোট আয়তনের প্রায় ৩২% এখন মরুভূমির কবলে, আর সমস্যাটা হলো এই এলাকাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, যার ফলও বেশ ভয়াবহ। এই চার্টটা একবার দেখুন, মাত্র ৩০ বছর আগেই মরুভূমির আয়তন ছিল ১.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার, আর ২০১৫ সাল নাগাদ সেটা বেড়ে দাঁড়িয়েছে 2.65 মিলিয়ন বর্গ কিলোমিটারে। মানে দেশের প্রায় ১/৩ এখন মরুভূমি হয়ে গেছে। আর এর প্রভাবটা কিন্তু শুধু পরিবেশের উপরই সীমাবদ্ধ নেই, এটা সরাসরি মানুষের জীবনেও পড়ছে। বড় বড় শহরগুলো ভয়াবহ ধূলিঝড়ে ঢেকে যাচ্ছে, চাষবাস বন্ধ হয়ে যাচ্ছে, আর হাজার হাজার মানুষ নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। এর আগে গাছ লাগানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই যে মরুভূমির আলগা বালি আর ধূলিঝড়, সব চেষ্টাই বারবার ব্যর্থ হয়েছে। এইভাবে বারবার ব্যর্থ হওয়ার পরে কিন্তু চীন একটা যুগান্তকারী প্রযুক্তি নিয়ে এসছে। এর নাম দেয়া হয়েছে জুমাং ৩০১, আর একেই বলা যায় এই পুরো লড়াইয়ের আসল নায়ক। স্থানীয় লোকজন তো মজা করে এই মেশিনটাকে একটা নামও দিয়েছে, বালি খেয়ে ফেলার রাক্ষস। আর নামটা কিন্তু একদম পারফেক্ট, কারণ এর কাজই হল মরুভূমির শুকনো বালিকে খেয়ে উর্বর মাটিতে বদলে দেওয়া। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ যন্ত্র না, এটা চলে পুরোপুরি সোলার পাওয়ারে, মানে সৌরশক্তিতে। তাই কোনো পেট্রোল ডিজেলের বালাই নেই, আর দিনে রাতে ২৪ ঘণ্টায় কাজ করে যেতে পারে। একাই একটা গোটা মরুভূমিকে সবুজ করে ফেলার প্রায় সব কাজ করতে পারে এই মেশিন। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। আগে মানুষ হাতে গাছ লাগালে বেশিরভাগ গাছই মরে যেত, আর এখন জুমাং ৩০১-এর সাফল্যের হার অনেক অনেক বেশি। একজন সাধারণ কর্মী যা করতে পারে তার চেয়ে এটা প্রায় ১০ গুণ বেশি কার্যকর। বেশ, চলুন তাহলে এবার একটু বিস্তারিতভাবে দেখি এই মেশিনটা ঠিক কিভাবে তার এই অবিশ্বাস্য কাজটা করে। আসলে মেশিনটা পুরো কাজটা করে ৩টে প্রধান ধাপে, আর এই ৩টে ধাপ যখন একসাথে কাজ করে তখনই নতুন লাগানো গাছগুলো টিকে থাকার নিশ্চয়তা পায়, আর একটা নতুন বনের ভিত্তিও তৈরি হয়ে যায়। প্রথম ধাপটা হল স্বয়ংক্রিয় বীজ বপন, মানে মেশিনটা নিজে থেকেই মরুভূমির মধ্যে সেরা জায়গাগুলো খুঁজে বের করে যেখানে গাছগুলোর বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর সেখানে গর্ত খুঁড়ে চারা রোপণ করে আর পরিমাণ মতো জলও দিয়ে দেয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি মরুভূমির আলগা বালিতে গাছের শিকড় গজানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এই মেশিনটা বালিকে শক্ত করার জন্য একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে। কি সেই পদ্ধতি? এখানে দুটো জিনিস ব্যবহার করা হয়। একটা হলো ধানের ভুসি, যেটা বালির মধ্যে জল ধরে রাখতে সাহায্য করে, আর দ্বিতীয়টা হলো একটা বিশেষ স্যান্ড ফিক্স এজেন্ট। এটা একটা রাসায়নিক যা আলগা বালির কণাগুলোকে একসাথে আঠার মতো জুড়ে দেয়, ফলে বালিটা শক্ত মাটির মতো হয়ে যায় আর গাছের শিকড় সহজেই বাড়তে পারে। আর একদম শেষে ৩ নম্বর ধাপে মেশিনটা আর একটা দারুণ কাজ করে। কচি চারাগুলোকে ধূলিঝড়ের হাত থেকে বাঁচানোর জন্য এটা বালির ওপরে একটা চৌকো চৌকো জালের মতো নকশা তৈরি করে। এই গ্রিডগুলো আসলে একটা উইন্ড ব্রেকার, মানে বাতাসকে আটকে দেয় আর চারাগাছগুলোকে সুরক্ষিত রাখে। তো গাছ লাগানো তো হলো, কিন্তু এখানে কি শেষ? না, আসল লক্ষ্যটা আরও অনেক বড়। শুধু গাছ লাগানো নয়, একটা জীবন্ত স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করাই হলো চূড়ান্ত লক্ষ্য। কারণ এই পরিকল্পনায় শুধু যন্ত্রই যথেষ্ট নয়, যান্ত্রিক কাজ শেষ হওয়ার পর আসল কাজটা শুরু করে প্রকৃতি নিজেই, আর চীন সেই সুযোগটাই করে দিচ্ছে। আচ্ছা, এই সংখ্যাটা দেখুন তো, 1.2 মিলিয়ন, মানে ১২ লক্ষ। জানেন এটা কিসের সংখ্যা? খরগোশের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই নতুন তৈরি হওয়া সবুজ এলাকায় চীন প্রায় ১২ লক্ষ খরগোশ ছেড়ে দিয়েছে। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই খরগোশগুলো কিন্তু ইকোসিস্টেম তৈরিতে দারুণ একটা ভূমিকা রাখে। ওরা যখন গর্ত খোঁড়ে তখন মাটির ভেতর হাওয়া চলাচল বাড়ে, মাটি উর্বর হয়, আবার ওদের মাধ্যমেই আশেপাশে থাকা গাছপালার বীজ মাটিতে ছড়িয়ে পড়ে, যা থেকে নতুন গাছ জন্মায়। এভাবেই একটা প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলও শুরু হয়ে যায়। শুধু তাই না, এই পুরো পরিকল্পনার সাথে একটা মানবিক দিকও কিন্তু জুড়ে আছে।
যে নতুন উর্বর জমিগুলো তৈরি হচ্ছে সেগুলো স্থানীয় কৃষকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। এর ফলে তারা এমন ফসল ফলাতে পারছে যা ফলাতে খুব কম জল লাগে। এতে যেমন মানুষের কর্মসংস্থান হচ্ছে, তেমনি একটা টেকসই কৃষি ব্যবস্থাও গড়ে উঠছে। তাহলে এর চূড়ান্ত প্রভাবটা কি হতে পারে? এই প্রজেক্ট সফল হলে তা শুধু চীনের জন্য নয়, হয়তো পুরো বিশ্বের জন্যই একটা সবুজতর ভবিষ্যতের দরজা খুলে দেবে। ভাবুন একবার, এর সম্ভাব্য সুবিধাগুলো কি কি হতে পারে। প্রথমত, মরুভূমির বিস্তার থেমে যাবে। বিশাল বন তৈরি হওয়ার ফলে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। ওই অঞ্চলের ভয়ঙ্কর ধূলিঝড় বন্ধ হবে। আর সবচেয়ে বড় কথা, সৌদি আরব বা আমেরিকার মতো অন্য দেশগুলো হয়তো এই মডেলটা অনুসরণ করার কথা ভাববে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ধরনের প্রযুক্তি কি সত্যি পারবে পৃথিবীর সব মরুভূমির চেহারা বদলে দিতে? চীন যে পথে হাঁটছে তা যদি সফল হয়, তাহলে হয়তো আমাদের এই গ্রহের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হবে।